পেশ হল চমকহীন বাজেট। আজ মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বহু প্রতীক্ষিত বাজেট পেশ করলেন। এই বাজেটের দিকেই চোখ রেখেছিল ভারতের আপামর মধ্যবিত্ত। চাকরিজীবীরা আয়কর স্ল্যাবে বড় পরিবর্তনের আশা করেছিলেন এই বাজেটে। কিন্তু পরিবর্তন তেমন কিছু এল না। যেটুকু পরিবর্তন হলো সেটা চাকুরিজীবীদের জন্য কতটা লাভজনক হবে তা নিয়ে উঠছে প্রশ্ন। স্ট্যান্ডার্ড ডিডাকশনের ক্ষেত্রেও ছাড় পাওয়া গিয়েছে নামাত্র। ফ্যামিলি পেনশন বৃদ্ধি করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী হয়েছে। নতুন কর ব্যবস্থার আওতায় ফ্যামিলি পেনশন ৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫,০০০ টাকা করা হয়েছে। এতদিন বার্ষিক ৬ লক্ষ থেকে ৯ লক্ষ টাকা আয়করের পরিমাণ ছিল ১০%। এখন এই স্ল্যাবের সীমা ৭ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা হল। ৯ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে আয়কর ছিল ১৫%। এই সীমা ১০ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা করা হল। এর উপরে বার্ষিক আয়কর ২০% রাখা হয়েছে আগের মতোই। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আরও জানান, ২০১৮ সাল থেকে চালু হওয়া স্ট্যান্ডার্ড ডিডাকশনের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। আগে স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল ৫০,০০০ টাকা। এখন সেটি বেড়ে হল ৭৫,০০০ টাকা। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এই বাজেটে বিহার ও কিছুটা হলেও অন্ধ্রপ্রদেশের জন্য কল্পতরু হয়ে উঠল সরকার। বেশিরভাগ আর্থিক বরাদ্দই ঘোষণা করা হল বিহারের জন্য। বিহারের রাস্তা ও বিদ্যুতের জন্য ৪৭,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজগীর ও নালন্দাতেও উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে। মেডিকেল কলেজ খোলা হবে, খেলাধুলার ক্ষেত্রে বিশেষ সুবিধাও দেওয়া হবে বিহারকে। বন্যা প্রতিরোধে বিহারকে ১১,৫০০ কোটি টাকা আর্থিক সাহায্য করা হবে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।